নমস্কার বন্ধুরা, আগামীকাল চৈত্র সংক্রান্তি, আর সেই সঙ্গে বাংলার এক প্রাচীন ঐতিহ্য, এক আবেগময় লোক উৎসব চড়ক পুজো। পুরনো বছরের শেষ সূর্যাস্ত, ঢাকের শব্দ, শিবের নামধ্বনি আর ভক্তদের অটল বিশ্বাস, সব মিলিয়ে চড়ক পুজো শুধু একটি পূজা নয়, এটি বাংলা সংস্কৃতির প্রাণ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চড়ক পুজোর সূচনা কিভাবে? এর মাহাত্ম্য কি? কেন আজও মানুষ এত নিষ্ঠার সঙ্গে এই পুজো পালন করেন? আর কেন এই দিনে অনেক বাঙালি বাড়িতে তৈরি হয় বিশেষ পাঁচন? আজকের এই ভিডিওতে আমরা জানব চড়ক পুজোর ইতিহাস, তাৎপর্য, নিয়ম এবং পাঁচনের বিশেষ প্রথা সম্পর্কে। চড়ক পুজো মূলত ভগবান শিবের আরাধনা। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে এই পুজো অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার কৃষি নির্ভর সমাজে মানুষ বিশ্বাস করতেন বছরের শেষ দিনে শিবকে সন্তুষ্ট করতে পারলে নতুন বছর ভালো কাটবে, ফসল ভালো হবে, সংসারে শান্তি থাকবে। চড়ক পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে গাজন উৎসব। গাজন মানে আনন্দ, কিন্তু সেই আনন্দের মধ্যেই রয়েছে কঠোর ব্রত, উপবাস ও তপস্যা। মধ্যযুগে বাংলার বিভিন্ন গ্রামে এই পুজোর প্রচলন আরও বেশি ছড়িয়ে পড়ে। তখন ভক্তরা শিবের উদ্দেশ্যে বিভিন্ন কঠোর আচার পালন করতেন, যা ছিল ভক্তির চরম প্রকাশ। চড়ক পুজো শুধুমাত্র একটি লোক উৎসব নয়, এটি ত্যাগ, সহিষ্ণুতা ও আত্মসমর্পণের প্রতীক। অনেক ভক্ত এই দিনে উপবাস পালন করেন। কেউ কেউ প্রতীকী কষ্ট সাধন করে শিবের প্রতি নিজের ভক্তি নিবেদন করেন। এই সমস্ত আচারের মূল কথা একটাই: হে মহাদেব, আমি তোমার শরণাগত। বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তি ভরে শিবের নাম জপ করলে জীবনের দুঃখ কষ্ট দূর হয়, অশুভ শক্তি নাশ হয় এবং নতুন বছরে সুখ ও সমৃদ্ধি আসে। চৈত্র মাস মানেই পরিবর্তনের সময়। পুরনো বছরের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা যেন এই পুজোর মাধ্যমে শেষ হয়ে যায়, আর বৈশাখের প্রথম দিনে শুরু হয় নতুন আশার সূচনা। এবারে আমরা জানব কেন এখনো চড়ক পুজো পালন করা হয়। আজকের আধুনিক যুগেও কেন চড়ক পুজো এত জনপ্রিয়? কারণ এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার লোক সংস্কৃতির এক অমূল্য সম্পদ। এই দিনকে কেন্দ্র করে গ্রামে মেলা বসে, মানুষ একত্রিত হয়, আনন্দ ভাগ করে নেয়, সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। অনেকেই মানত পূরণের জন্য এই পুজো করেন। সন্তানের মঙ্গল কামনায়, রোগ মুক্তির আশায়, সংসারে শান্তির জন্য চড়ক পুজো আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে, আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি, আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ। চড়ক পুজোর দিন কিছু নিয়ম মানলে তা শুভ বলে মনে করা হয়। যেমন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা, শিব ঠাকুরকে গঙ্গার জল, বেলপাতা, ধূপ দীপ দিয়ে পুজো করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, নিরামিষ আহার গ্রহণ করা বা উপবাস পালন করা, মিথ্যা না বলা, কাউকে কষ্ট না দেওয়া এবং সৎ পথে চলার সংকল্প নেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভক্তি থাকতে হবে অন্তরে, বাহ্যিক আচার নয়, আন্তরিকতায় আসল। বর্তমানে অনেক জায়গায় কঠোর আচারগুলো প্রতীকী হিসেবে পালন করা হয়। আমাদের মনে রাখতে হবে ভগবান কখনো নিজের সন্তানের অযথা কষ্ট চান না, তাই নিরাপত্তা ও সচেতনতা বজায় রাখাও জরুরি। এবারে আমরা জানবো এই চৈত্র সংক্রান্তির দিনের একটি বিশেষ প্রথা, পাচন প্রথা সম্পর্কে। চড়ক পুজোর দিনে অনেক বাঙালি বাড়িতে আরেকটি বিশেষ প্রথা পালন করা হয়, তা হলো পাচন তৈরি করা। পাচন হলো এক ধরনের ভেষজ পানীয় বা মিশ্রণ, যা চৈত্র সংক্রান্তির দিনে প্রস্তুত করা হয়। এতে সাধারণত নিমপাতা, আদা, হলুদ, জিরে, ধনে, গোলমরিচ ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। চৈত্র মাসের শেষে ঋতু পরিবর্তন হয়, গরমের শুরুতে শরীরে নানা অসুখ বিসুখ দেখা দিতে পারে। তাই আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন এই ভেষজ পাচন শরীরকে শুদ্ধ করে, হজম শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধর্মীয়ভাবেও এর একটি তাৎপর্য আছে। যেমন পুজোর মাধ্যমে আমরা আত্মাকে শুদ্ধ করি, তেমন পাচনের মাধ্যমে শরীরকে শুদ্ধ করার চেষ্টা করি।
সাধারণত সকালে স্নান ও পুজোর পর অল্প পরিমাণে এই পাচন গ্রহণ করা হয়। কেউ কেউ আগে শিব ঠাকুরকে সামনে অর্পণ করেন, তারপর পরিবারের সবাই সামান্য করে গ্রহণ করেন। তেতো স্বাদের এই পাচন যেন জীবনের এক প্রতীক। জীবনে তেতো অভিজ্ঞতাও আসে, কিন্তু সেইগুলোকেও আমাদের শক্ত করে তোলে এবং নতুন বছরের জন্য প্রস্তুত করে। চড়ক পুজো আমাদের শেখায় ত্যাগ ছাড়া প্রাপ্তি নেই, বিশ্বাস ছাড়া শান্তি নেই। পুরনো বছরের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা যেন চৈত্র সংক্রান্তির সঙ্গে শেষ হয়ে যায়। নতুন বছর আসুক সুস্থ শরীর, শান্ত মন আর ভগবানের আশীর্বাদ নিয়ে। সবাইকে চড়ক পুজোর আন্তরিক শুভেচ্ছা। बोल 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 महादेव, हर हर महादेव। धन्यवाद।